ফ্রম ডে ওয়ান, প্রথম দিন থেকে আমি ওই একটা আকাঙ্ক্ষা থেকেই কাজ করে যাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে গত 6 বছরে এই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের প্রকল্প ছিল না, ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রথম 6 বছরের মধ্যে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করাতে পারবো, এবং তারপরে আমার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাথে আলাপ হয়েছে, এবং তারা বলেছে আমাদের যে 6তলা বিল্ডিংগুলো, এরম আমি বলেছি আমাদের দরকার 20তলা বিল্ডিং, কারণ 6তলা বিল্ডিং দিয়ে আমরা জায়গা আমাদের কম, সেই কারণে আমাদের প্রথমেই 20তলা বিল্ডিং হয়ে যাওয়া দরকার, পরে আমরা জায়গা আরো অধিগ্রহণের জন্য সেই ফাইলও আমরা কাজ করছি। তো বিষয়গুলো হলো যে কাজগুলো কোনোটা থেমে নেই, এবং প্রত্যেকটা কাজের জন্য যে পরিমাণ এফোর্ট দরকার তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এবং এই কাজগুলো আসলে সবসময় এক জায়গায় বসে হয় না। আপনাদেরকে আমি নিজের থেকেই ভাবছিলাম যে একটুখানি বলবো, এই জন্য লিখে নিয়ে এসেছি যে আসলে এর ভিতরে প্ল্যানিং মিনিস্ট্রিতে মিটিং করতে হয়েছে, উচ্চ পদ্ধতির পরীক্ষার জন্য 2বার টাঙ্গাইলে যেতে হয়েছে, সচিবালয়ে যেতে হয়েছে, জিএসটির মিটিং করতে হয়েছে, ইউজিসির মিটিং করতে হয়েছে, এবং আমাদের আরো বেশ কিছু এমওইউ করা আছে যেগুলোর ভিতর দিয়ে শিক্ষার্থীদের গবেষণার কার্যক্রমগুলো যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই জায়গাতেও শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়েও এখানে মিটিং করেছি, বাইরেও করতে হয়েছে। তো রিয়ালিটি ইজ কাজ যে হচ্ছে না তা নয়, কাজগুলো হচ্ছে। একটা বিশ্ববিদ্যালয়ে কাজ হবে সকলের মনোযোগ একটা জায়গায়, শিক্ষাদান, পাঠদান এবং শিক্ষা গ্রহণ, পাঠ গ্রহণ, এর ভেতর দিয়ে শিক্ষিত হওয়া। শিক্ষিত মানে শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা নয়, একজন মানুষ হিসেবে মনের ভেতরে একজন মানবিক মানুষ হওয়ার যোগ্যতা অর্জন করা। সেই জায়গা থেকে বলবো যে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটা শিক্ষা বান্ধব ইউনিভার্সিটি করার প্রচেষ্টা প্রথম দিন থেকে ছিল, শেষ দিন পর্যন্ত থাকবে। এবং আপনাদেরকে আবারও নিশ্চিত করি, এই এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয় 1 নম্বর বিশ্ববিদ্যালয় হবে, এই দেশে বরিশাল বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এ আসবে, এই ভাবনা থেকেই কাজ করছি। এখন কি যে শিক্ষার্থীরা গত কয়েকদিন আন্দোলনে ছিলেন তাদের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে, তারা কি এসব আন্দোলন থেকে ফিরে গেছে নাকি কি পরিস্থিতি? আপনাদের সাথে প্রেস ব্রিফিং এর পরে তাদের সাথে আমার আলাপ হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে এসেছি। কে কোন পদে ছিলেন বিষয়গুলো আগে আমি অবগত ছিলাম না। আর মহসিন সাহেবের বিষয়ে আমাদের গতকালের সিন্ডিকেটের সিদ্ধান্তটাই আপনাকে জানিয়ে দিয়েছি যে উনি রিট করেছেন, এবং রিটের আওতায় যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনার অবকাশ নেই, নাম্বার 1। আর নাম্বার 2 হলো যারা ফ্যাসিস্টের দোসর, এই বিশ্ববিদ্যালয়ের শুরু 2011 সাল থেকে, 2011 সাল থেকে 2024 জুলাই পর্যন্ত যতজনের নিয়োগ সব কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলের নিয়োগ। এই কথাটা আমি আগেও বলেছি, আবারও বলছি। এবং এখানে যদি বিভিন্ন রকমের সম্পৃক্ততা পাওয়া যাবে প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এই ফ্যাসিস্ট সরকারের সাথে। তো বিষয়গুলো এরকমই, এবং সেই কারণেই কে কতদূর ফ্যাসিস্ট আমার কাছে যদি নামের তালিকা না থাকে সেটা আইডেন্টিফাই করা সম্ভব নয়, প্রথমত। এবং দ্বিতীয়ত যেটা হলো, সিন্ডিকেটের মাধ্যমে ওই জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে, যার মধ্য দিয়ে বিষয়গুলোকে ক্ল্যারিফাই করার জন্য কাজ করা হবে, এবং সে অনুযায়ী কাজ করা হবে। আমরা স্যারকে বলতে পারি যে আসলে পুরো ব্রিফিংয়ের মধ্যে কোন বিষয়টার উপরে আপনি বেশি গুরুত্ব দিয়েছেন? কিসের মধ্যে? পুরো ব্রিফিংয়ের মধ্যে আমি মনে করি সকলের কাছে সত্য ভাষণটা পৌঁছানো প্রয়োজন। আমি মিডিয়ার কাছ থেকে সবসময় ওটাই আশা করি যে মিডিয়া কখনো পার্শিয়াল খবরটা দিচ্ছে না, মিডিয়া সকলের কাছে একটা সত্য খবর পৌঁছে দিচ্ছে। আপনাদের মাধ্যমে, আমাদের শিক্ষার্থী সাংবাদিকদের মাধ্যমে, সবার মাধ্যমে আমি সকলের কাছে একটা কথাই বলতে চাই, খুব পরিষ্কার, যে সবসময় যেটা সত্য সেটার উপরে বিশ্বাস রাখতে হবে, এবং সেই সত্যটা জানানোর জন্য আজকে আমি আসলে প্রেস চেষ্টা করছি।